আসসালামু আলাইকুম বন্ধুরা, এনটিআরসি এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আসছে ভিন্নভাবে, থাকছে না ১৯তম। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। পরবর্তীতে এনটিআরসি এর সহ সকল জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ও সাজেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, লেখা রয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। এ পর্যন্ত 18টি নিবন্ধন পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আসন্ন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 19তম হওয়ার কথা থাকলেও সেটি নাও হতে পারে। এক্ষেত্রে নতুন করে প্রথম থেকে শুরু করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর দুটি সূত্র জানিয়েছে, আসন্ন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে 2 ধাপে পরীক্ষা সম্পূর্ণ করা এবং নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স হিসেব করা অন্যতম। এই 2 পরিবর্তনের কারণে পুরো নিবন্ধন কার্যক্রমের চিত্রই বদলে যাবে। এজন্য আসন্ন বিজ্ঞপ্তিতে 19তম শিক্ষক নিবন্ধন কথাটি না রাখার সম্ভাবনা রয়েছে। এটি কেবল শিক্ষক নিবন্ধন কিংবা অন্য কোনো নামে অবহিত করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে এনটিএসসি এর সচিব এম রেজওয়ানুল হক বলেন যে শিক্ষক নিবন্ধনের কার্যক্রমে অনেক কিছুই পরিবর্তন আনা হচ্ছে, ফলে নামের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। হয়তো 19তম শিক্ষক নিবন্ধন থাকবে না, প্রথম থেকে শুরু করা হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে 19তম শিক্ষক নিবন্ধনের যে নামটা এটা কিন্তু নাও থাকতে পারে, এবং এখানে সবচেয়ে বড় যে পরিবর্তন আসতেছে সেটি হচ্ছে যে পরীক্ষা ২ ধাপে নিতে পারে। অর্থাৎ হচ্ছে এক ধাপে হচ্ছে লিখিত এবং এমসিকিউ একদিনে নিয়ে নিতে পারে এবং এরপরে ভাইবা, এরপরে কিন্তু আপনাদের বাকি কাজ। অর্থাৎ হচ্ছে পরীক্ষা আপনাদের ২ ধাপে নেয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এবং এই ক্ষেত্রে ১৯তম শিক্ষক নিবন্ধন এই নামটাও পরিবর্তন হয়ে আবার প্রথম থেকে তারা এটা শুরু করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে এনটিআরসির এবার পরীক্ষার মধ্যে বেশ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, এবং সার্কুলার খুব তাড়াতাড়ি হবে বলে আমি আশা করতেছি সার্কুলারটা। কারণ তাদের 18তম কার্যক্রম প্রায় শেষ। মানে হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। আ মানে 18তম নিবন্ধনে ভাইবার রেজাল্ট হয়েছে এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে গেছে। অর্থাৎ খুব শিগগির কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসতে যাচ্ছে নতুন নাম নিয়ে। আ আসার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও ও সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।